আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্টের ডেট এর ক্র্যাশ কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাউসার আহমেদ। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ডেট সংক্রান্ত যা কিছু আছে, টাইম এবং ডেট এই সবকিছু শেখার চেষ্টা করব। তো প্রথমেই আমি যেটা করছি সেটা হচ্ছে আমাদের বডিতে একটা S1 ট্যাগ নিছি, যেটার আইডি হচ্ছে ডেট। আর জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি যেটা করছি সেটা হচ্ছে S1 টাকে ধরছি document.getElementById ডেট দিয়ে। তারপরে আ একটা ডেট ভেরিয়েবলের মধ্যে জাভাস্ক্রিপ্টের ডেট থেকে আমি হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তারপরে এই যে S1 মানে HTML এর মধ্যে যে S1 আছে, এটার ইনার HTML এ আমি ডেটটাকে দেখায় দিচ্ছি। এটার আউটপুটটা যদি দেখি তাহলে আউটপুটটা আসতেছে এরকম, হ্যাঁ? তো এখানে দেখেন যে ডেটটা দেখাচ্ছে সেটা হচ্ছে মানডে। আমি যদি এখানে দেখি সেটা হচ্ছে মানডে। আজকের যে ডেটটা আ ৮টা ৩২ মানে হচ্ছে মানে এখনকার যে ডেটটা আরকি সেটা দেখাচ্ছে, হ্যাঁ? তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আচ্ছা, এখন আমি হচ্ছে আ এখানে একটা ভেরিয়েবল নিব, ধরেন রেজাল্ট নামের, হ্যাঁ? লেট রেজাল্ট আ ইকুয়াল টু 0 দিলাম আরকি আপাতত। আর ইনার HTML আমি রেজাল্টটাকে শো করাবো। হ্যাঁ? রেজাল্টটাকে হচ্ছে ইনার HTML এ শো করাবো। এখন যদি দেখি আ রেজাল্ট আচ্ছা 0 আচ্ছা, রেজাল্টটা 0 হবে না। রেজাল্টটা হবে ডেট ডট হচ্ছে গেট ডেট, হ্যাঁ? গেট ডেট। সো গেট ডেট কি করে, আমি যদি এখানে আউটপুটটা দেখি 11 দেখাচ্ছে। তার মানে হচ্ছে আজকের যেই তারিখ, হ্যাঁ? আজকের তারিখটা হচ্ছে 11। তার মানে গেট ডেট কি করে? গেট ডেট হচ্ছে যে আপনার যে তারিখ ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত যে তারিখটা হয়, আ সো এই গেট ডেট হচ্ছে যেই তারিখটা আপনাকে দিবে আরকি। আচ্ছা। সো একটা দেখলাম গেট ডেট। আবার হচ্ছে আমরা এই গেট ডেটের পরিবর্তে আমরা একটা করতে পারি, সেটা হচ্ছে গেট মান্থ, হ্যাঁ? গেট মান্থ। একটা ছিল গেট ডেট, একটা হচ্ছে গেট মান্থ। সো গেট মান্থ দেখাচ্ছে 11, হ্যাঁ? গেট মান্থ 11 দেখায় কেন? কারণ এটা শুরু হয় 0 থেকে। এখন হচ্ছে ডিসেম্বর মাস, মানে ১২তম মাস। তো এটার সাথে আমাদেরকে 1 যোগ করতে হবে। তাহলে আমরা যেই মানে আমাদের কারেন্ট যে মান্থের যে ভ্যালুটা সেটা পাবো, হ্যাঁ? আচ্ছা। সো এই হচ্ছে গেট মান্থ। তো গেট ডেট দেখলাম, গেট মান্থ দেখলাম। এখন দেখবো আরেকটা, সেটা হচ্ছে গেট ফুল ইয়ার, হ্যাঁ? গেট ফুল ইয়ার। আচ্ছা, গেট ফুল ইয়ার কি করে? গেট ফুল ইয়ার হচ্ছে মানে যেই সালটা আরকি, সেই সালটা দেখাবে। তাহলে এখন হচ্ছে ২০২৩ সাল। আচ্ছা। সো আমরা হচ্ছে একটু কমেন্ট করে রাখি আমরা আসলে কি শিখতেছি। আ একটা হচ্ছে শিখলাম গেট ফুল ইয়ার, হ্যাঁ? গেট ফুল ইয়ার। আচ্ছা। আ ১ম এ শিখছিলাম কি? গেট ডেট। আচ্ছা, গেট ডেট, তারপরে হচ্ছে আ গেট ডেট, তারপরে গেট মান্থ। গেট মান্থ সে হচ্ছে মাস দেয় আরকি, হ্যাঁ? আর গেট ডেট কি করে? গেট ডেট হচ্ছে আপনার ১ থেকে নিয়ে আ ৩১ পর্যন্ত যে তারিখটা সেটা দেয়। গেট মান্থ হচ্ছে ০ থেকে নিয়ে ১১ পর্যন্ত। গেট ফুল ইয়ার ধরেন হচ্ছে যেই সালটা আরকি ২০২৩ এখন দেখাবে। আচ্ছা। তো তার মানে আমরা ৩ টা শিখলাম। এখন আরেকটা দেখব, সেটা হচ্ছে আ গেট ডে, হ্যাঁ? আচ্ছা। সো গেট ডে কি করে দেখি? 1 দেখাচ্ছে, হ্যাঁ? সো গেট ডে মূলত যেটা করে 0 থেকে 6 পর্যন্ত, হ্যাঁ? এবং এটা শুরু হয় সানডে থেকে। 0 থেকে 6 আমি বোঝাচ্ছি। আ গেট ডে, হ্যাঁ? গেট ডে হচ্ছে যেটা করে সেটা 0 থেকে নিয়ে একেবারে হচ্ছে 6 পর্যন্ত, হ্যাঁ? আ আর এটা শুরু হয় হচ্ছে সানডে থেকে, হ্যাঁ? মানে রবিবার থেকে হচ্ছে শুরু হয়, হ্যাঁ? তার মানে রবিবার হচ্ছে 0 আর সোমবার হচ্ছে আ 1, হ্যাঁ? তার মানে আজকে হচ্ছে সোমবার। যার কারণে এটা দেখাচ্ছে হচ্ছে 1, মানে এটা হচ্ছে সপ্তাহের যে ৭ দিন, আ সেই ৭ দিনকে প্রেজেন্ট করে আরকি গেট ডে। মানে সপ্তাহের কততম দিন, হ্যাঁ? সো সে
রবিবারকে ধরে হচ্ছে প্রথম দিন, গেট ডে রবিবারকে প্রথম দিন ধরে, আজকে হচ্ছে সোমবার। সো সেক্ষেত্রে আজকে হচ্ছে 1, এই দেখেন এখানে ভ্যালু আসছে 1 আর কি। আমি রেজাল্টের মধ্যে এটা প্রিন্ট করছি আর কি, ডেট ডট গেট ডে। আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে গেট আওয়ার্স। হ্যাঁ, তো গেট আওয়ার্স কি করে, মানে এখন কয়টা বাজে আর কি, তার মানে হচ্ছে এখন 8টা বাজে, তার মানে গেট আওয়ার্স হচ্ছে, ধরেন এখন দেখাচ্ছে হচ্ছে 8টা আর কি। আচ্ছা তারপরে আরেকটা হচ্ছে গেট মিনিটস। হ্যাঁ, গেট মিনিটস, গেট মিনিটস কি করে, এখন মিনিট কত, এখন 37, হ্যাঁ মিনিট হচ্ছে 37। সো গেট মিনিটস কি করে, ধরেন মিনিটটা এখন দেখাচ্ছে আর কি। আচ্ছা তারপরে আসছে গেট সেকেন্ড। হ্যাঁ, গেট সেকেন্ড হচ্ছে এখন সেকেন্ডটা দেখাবে, যেমন এখন হচ্ছে দেখাচ্ছে 0, এখন দেখাচ্ছে 3, এই দেখেন 5, তারপরে দেখাবে হচ্ছে 7, হ্যাঁ 8, 9, 10, 11, এই হচ্ছে এই যে 11। সো এই হচ্ছে ডেট দেখাচ্ছে, মানে এটা হচ্ছে যে আপনার সেকেন্ডটা দেখাচ্ছে আর কি। তো এটা আমরা কি করব, এটা যদি কন্টিনিউয়াসলি আমরা চেঞ্জেস দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে সেট টাইম আউট, হ্যাঁ জাভাস্ক্রিপ্টের সেট ইন্টারভালের মধ্যে রাখলে এই জিনিসটা কিন্তু একটু পরপর চেঞ্জ হবে আর কি, এটা দেখাবে আর কি। আচ্ছা তো এই হচ্ছে, তার মানে আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে গেট গেট সেকেন্ড। হ্যাঁ, গেট সেকেন্ড। আচ্ছা তারপরে আরেকটা হচ্ছে আমরা দেখতে পারবো গেট মিলি সেকেন্ড নামের একটা জিনিস আছে, গেট মিলি সেকেন্ড। হ্যাঁ, তো গেট মিলি সেকেন্ড কী করে দেখেন, 425 62 মিলি সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ডেরও থেকে আরও ছোটো যেটা মিলি সেকেন্ড। হ্যাঁ, সো মিলি সেকেন্ডের জন্য হচ্ছে গেট মিলি সেকেন্ড। ওকে, আচ্ছা তারপরে আমরা একটা জিনিস করতে পারি, ধরেন এই হচ্ছে ডেট ডট টু স্ট্রিং নামের একটা মেথড আছে, ডেট ডট টু স্ট্রিং। হ্যাঁ, সো টু স্ট্রিং যেটা করবে, আমি আউটপুটটা দেখাই। টু স্ট্রিং কী করে দেখেন, টু স্ট্রিং হচ্ছে এটাকে হচ্ছে স্ট্রিং বানায় ফেলে আর কি। হ্যাঁ, এটা একটা স্ট্রিং ভ্যালু আর কি, হচ্ছে টু স্ট্রিং। আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টু জেসন নামের একটা জিনিস থাকার কথা। টু জেসন দিলে হচ্ছে জিনিসটা এভাবে আসতেছে। ওকে, সো এই ছিল হচ্ছে জাভাস্ক্রিপ্টের মানে মূল কিছু মেথড আর কি। সো আমরা আরও কিছু করতে পারি, যেমন ধরেন এখানে ডেট আছে, তাহলে ডেট ডট সেট ডেট যদি দিই, সেট ডেট, হ্যাঁ এখানে দিলাম ধরেন 15 আর কি। হ্যাঁ, এখন যদি এটা আউটপুটটা দেখি, তাহলেই দেখেন এখানে কিন্তু 15 আসতেছে আর কি, এখানে ডি এর জায়গায় 15 আসতেছে। হ্যাঁ, আবার ধরেন এখানে আমি দিলাম হচ্ছে 10। হ্যাঁ 10, এই দেখেন এখানে কিন্তু যে 10 আসতেছে, মানে এই 2023 এটা হচ্ছে সাল, মাস এবং দিন। আর টি এর পরে হচ্ছে আপনার যে টাইমটা দেখাচ্ছে আর কি, টাইম, হ্যাঁ টাইম দেখাচ্ছে। আচ্ছা, তো সেট ডেটের মাধ্যমে আমরা কি করতে পারি, ডেটটাকে সেট করে দিতে পারি। আচ্ছা তারপরে হচ্ছে আমরা চাইলে মান্থটাকেও সেট করতে পারি, এখানে কিন্তু মান্থ দেখাচ্ছে কত, 12। হ্যাঁ 12, তাহলে ডেট ডট সেট মান্থ, ডেট ডট সেট মান্থের ভিতরে যদি আমি দিয়ে দিই 1, ধরেন 1, তার মানে কিন্তু এখানে দেখেন 01 আর কি। হ্যাঁ, এটা 0 থেকে শুরু হয়, মান্থটা আমি আগেও বলছিলাম যে মান্থটা শুরু হয় 0 থেকে, তার মানে এখানে 1 মানে হচ্ছে ফেব্রুয়ারি মাস আর কি। হ্যাঁ, আর যদি আমি এখানে 0 দিই, সেট মান্থ 0, 0 দিলে কিন্তু এটা জানুয়ারি মাস চলে আসবে আর কি, যে 1 নম্বর মাস দেখাচ্ছে এখানে। সো সেট ডেট সেট মান্থ আর কি। হ্যাঁ, আমি যদি এগুলো কমেন্ট করে দিই, তাহলে কিন্তু এই আউটপুটটা চলে যাবে আর কি। এখন কিন্তু আমাকে আজকের ডেটটাই দেখাবে। হ্যাঁ, এই যে দেখেন 11 তারিখটা দেখাচ্ছে, 12 মাস আর কি। আচ্ছা, তারপরে তেমনিভাবে আমরা এখানে 2023 সাল আছে, এটাকে আমরা চাইলে কি করতে পারি, ধরেন 2000 সাল করে দিব। তাহলে আমরা যদি এটা করতে চাই, তাহলে ডেট ডট সেট ফুল ইয়ার, এটার ভিতরে ধরেন আমি করে দিলাম হচ্ছে 2000।
সো এই দেখেন এখানে কিন্তু 2000 চলে আসছে। আচ্ছা, সো তার মানে আমরা চাইলে কি করতে পারি, ডেটের সবগুলো ভ্যালু আমরা সেট করতে পারি আর কি। হ্যাঁ, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে সেট। আমরা গেটও করতে পারি, মানে আজকের যে দিন তারিখ মাস সাল এটা, আবার হচ্ছে আমরা সেট করতে পারি। তেমনিভাবে এখন যে ঘন্টাটা, এই ঘন্টাটা আমরা সেট করতে পারি। এখন আপনি বলবেন যে আসলে সেট করার প্রয়োজন কেন পড়ে? সেট করার প্রয়োজন পড়ে ধরেন আপনি ২ টা ভ্যালু চাচ্ছেন আরকি। আপনার জন্ম তারিখ বের করতে চাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আপনি একটা ডেট তৈরি করবেন, যেখানে আপনার জন্ম তারিখের ভ্যালুগুলো সেট করে দিবেন। আবার আরেকটা আ ভেরিয়েবল তৈরি করবেন, যেখানে হচ্ছে আজকের ভ্যালুগুলো থাকবে। তখন হচ্ছে আপনি ২ টার মধ্যে একটা মানে বিয়োগ করবেন এই সময়টা। তখন কিন্তু সেই যে জন্ম তারিখটা, মানে এর মধ্যে যে ডিউরেশনটা এটা বের হয়ে আসবে। তেমনিভাবে সেট হচ্ছে আপনি আওয়ার্স, মিনিটস এগুলো কিন্তু সেট করা যায়। সেট সেকেন্ডটাও সেট করা যায়। সেট মিলি সেকেন্ড সেট করা যায়। আচ্ছা। এখন আরেকটা জিনিস আছে ডেটের, সেটা হচ্ছে গেট টাইম নামে নামে একটা মেথড আছে, গেট টাইম। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের। চলুন এটা দেখি। তো ডেট ডট গেট টাইম। হ্যাঁ, সো গেট টাইম কি করে, আমাদের যে টাইমটা আর কি, হ্যাঁ, আহ, সেই টাইমটা হচ্ছে মিলি সেকেন্ডে প্রকাশ করতেছে। আচ্ছা, আহ, আবার তার মানে আমরা হচ্ছে গেট গেট টাইম। সো গেট টাইম কি করে আমি যদি এখানে দেখাই, এই হচ্ছে মিলি সেকেন্ডে প্রকাশ করে আর কি। আমি এখানে এটা কমেন্ট করে রেখে দিই। সো এইভাবে হচ্ছে সে প্রকাশ করে। ওকে, আরেকটা আছে ডেট ডট গেট স্ট্রিং। হ্যাঁ, টু ডেট স্ট্রিং। হ্যাঁ, টু ডেট স্ট্রিং নামে একটা আছে, টু ডেট স্ট্রিং। টু ডেট স্ট্রিং, টু ডেট স্ট্রিং কী করে, এটা কিন্তু আর একটু অর্গানাইজ ওয়েতে দেখায়। যেমন আজকে সোমবার, ডিসেম্বর 11, 2023 আর কি। হ্যাঁ, তো এটাকে আমরা চাইলে আরও অনেকভাবে দেখাইতে পারি। যেমন ধরেন ডট, এটাকে যদি আমরা স্পিলিট করি, ডট স্পিলিট মানে হচ্ছে এটাকে আমি মানে এটা কাটবো আর কি, কিসের মাধ্যমে, স্পেসের মাধ্যমে এটাকে স্পিলিট করলাম। দেখেন কমা হয়ে গেছে আর কি। স্পিলিট করলাম, স্পিলিট, তারপরে হচ্ছে স্পেস দিয়ে হচ্ছে আমি স্পিলিট করলাম। স্পিলিট করার পরে ডট জয়েন, জয়েন করব কি দিয়া, স্ল্যাশ দিয়ে হচ্ছে ধরেন জয়েন করলাম আর কি। এই দেখেন এটা জয়েন হয়ে গেল। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে ধরেন আমি হচ্ছে এই সোমবারটা যেটা মানডেটা চাচ্ছি না আর কি। সেক্ষেত্রে স্পিলিট করলাম, স্পিলিট করার পরে ডট স্পিলিটের পরে হচ্ছে এটাকে মানে স্পিলিট মানে হচ্ছে আমি এটাকে কাটলাম। ওকে, সো ভাগ করার পরে আমি ধরেন ডট পপ আর কি। হ্যাঁ, ডট পিউপি পপ দিয়ে দেখি কাজ করে কিনা। না এটা, আচ্ছা এটা যে কোনোভাবে হয়তো করা যাবে আর কি, আমার এই মুহূর্তে মাথায় আসছে না। তো এটা কিন্তু মানে প্রথমটা কিন্তু সরানো যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, সো এই হচ্ছে এইভাবে কিন্তু আমরা এটাকে চাইলে ফরম্যাট করতে পারি আর কি। তো আরেকটা হচ্ছে টু লোকাল ডেট স্ট্রিং আছে। এটা যেটা করছি সেটা হচ্ছে ডেট ডট টু ডেট স্ট্রিং, একটা হচ্ছে টু লোকাল ডেট স্ট্রিং। আমরা ওকে স্পিলিট জয়েন এগুলো কেটে দিলাম। ডেট ডট টু লোকাল ডেট স্ট্রিং। সো টু লোকাল ডেট স্ট্রিং দিলে কি করে, সে হচ্ছে 11, 12 এটা, তারপরে হচ্ছে সে কমা দিয়ে হচ্ছে দুটাকে আলাদা করতেছে আর কি, টু লোকাল ডেট স্ট্রিং। সো এটা আরেকটু অর্গানাইজ হয়, টু লোকাল ডেট স্ট্রিং। আচ্ছা, সো এটাকে যদি আমরা ধরেন স্পিলিট করি কমা দিয়ে, ডট স্পিলিট মানে হচ্ছে আমি এটাকে ভাগ করে ফেলবো কিসের মাধ্যমে, কমার মাধ্যমে। সো কমার মাধ্যমে ভাগ করলাম, দুইটা হয়ে গেল। ভাগ করার পরে আমি হচ্ছে শুধুমাত্র জিরোটাকে নিব আর কি। হ্যাঁ, এই দেখেন প্রথমটা দেখাচ্ছে। আমি যদি চাই যে শুধু টাইম দেখাবো, তাহলে 1 নম্বর ভ্যালুটা আর কি। এই দেখেন 1 নম্বর ভ্যালুটা মানে আমার টাইম দেখাচ্ছে। হুম, এবং এই জিনিসটা যদি আমি হচ্ছে সেট টাইম আউটের মধ্যে রাখি, সেট টাইম আউটের মধ্যে যদি আমি এটাকে রাখি, ধরেন
সরি, সেট ইন্টারভাল কতক্ষণ পরে পরে হচ্ছে ধরেন 1000 1000 মানে হচ্ছে 1 সেকেন্ড পর পর আর কি। রেজাল্ট ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এখানে যদি দেই var রেজাল্ট, এখানে রেজাল্ট দিলাম। ওকে, রেজাল্ট ইকুয়াল টু আনডিফাইন্ড দেখাচ্ছে আর কি। আচ্ছা, এটা করা যাবে। ধরেন আমি হচ্ছে এটা, এই জিনিসটা আমি চ্যাট জিপিটিকে আস্ক করবো যে এটা আমি হচ্ছে একটু ভুল হয়েতে লিখতেছি মেবি। এই দেখেন এখন কিন্তু আহ, একেবারে সুন্দর হয়ে গেল আর কি, মানে কয়েক লাইনের কোডের মধ্যে। তো এটা কীভাবে কাজ করতেছে আমি একটু এক্সপ্লেন করি। সো আমি তো হচ্ছে এখানে একটা S1 নিলাম এবং একটা ডেট নিলাম। হ্যাঁ, তো আমার সেট ইন্টারভালের ভিতরে কিন্তু ডেট নেওয়া লাগতেছে আর কি। হ্যাঁ, ডেট ইকুয়াল টু নিউ ডেট। তারপরে মানে সেট ইন্টারভাল হচ্ছে প্রতি 1000 সেকেন্ড পর পর, মানে 1000 মিলি সেকেন্ড পর পর, মানে 1 সেকেন্ড পর পর এই ফাংশনটা রান হইতেছে আর কি। হ্যাঁ, এই প্রোগ্রামটা রান হইতেছে, সেটা হচ্ছে ডেট ইকুয়াল টু নিউ ডেট। আর রেজাল্ট কি করতেছে, এই ডেটের টু লোকাল ডেট স্ট্রিং করলো, টু লোকাল ডেট স্ট্রিং গেট দ্য পোর্শন। আচ্ছা, তারপরে হচ্ছে এই রেজাল্টটাকে হচ্ছে টু লোকাল টাইম স্ট্রিং এর মাধ্যমে করছে আর কি, টু লোকাল টাইম স্ট্রিং। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে রেজাল্ট ডেট ডট টু আইও স্ট্রিং আছে আর কি। হ্যাঁ, টু আইও স্ট্রিং। তো টু আইও স্ট্রিং করে আইও স্ট্রিং যেটা করতেছে সেটা হচ্ছে এখানে মাঝে একটা টি নিয়ে আসে আর কি, শেষে একটা জেড নিয়ে আসে। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে টাইম স্ট্রিংটা আমরা দেখলাম। একটা হচ্ছে ইউটিসি স্ট্রিং। হ্যাঁ, এটা হচ্ছে ইউটিসি টাইম জোন যেটা আছে টু মানে জিএমটির সাথে এটার একটা কানেকশন আছে। হ্যাঁ, সেইভাবে হচ্ছে এটা দেখাইতেছে আর কি। মানে জিএমটি যে টাইমটাকে যখন 2টা 50 দেখাচ্ছে, এখন হচ্ছে বাজে হচ্ছে 8টা 50। তো এটার সাথে যদি আমি 6 ঘন্টা যোগ করি, হ্যাঁ, 6 ঘন্টার বাংলাদেশের জিএমটি টাইমের সাথে হচ্ছে 6 ঘন্টার ডিফারেন্স, তাহলে কিন্তু যে বাংলাদেশের টাইমটা চলে আসে আর কি। সো এইভাবে আমরা হচ্ছে আরও বিভিন্ন ডেট ডট ভ্যালু অফ একটা জিনিস আছে। ধরেন ডেট ডট ভ্যালু অফ। সো ডেট ডট ভ্যালু অফ কী করে, এটার যেই আউটপুট এটার যে প্রিমিটিভ ভ্যালু মানে ডেটের মিলি সেকেন্ড, হ্যাঁ, সেটা দেখাচ্ছে আর কি। সো এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডেট। সো আরও বিভিন্ন ডেট রিলেটেড আরও বিভিন্ন কিছু আছে। আমরা চাইলে হচ্ছে w3schools.com অথবা এমডিএন যেই মানে মজিলা ডেভেলপার নেটওয়ার্ক যেটা আছে সেটাতে কিন্তু আমরা এটার এই যে বাকি যে মেথডগুলো আছে আমরা কিন্তু চাইলে দেখতে পারি। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।